চীন প্রশান্ত ভারত ও আর্কটিক মহাসাগর জুড়ে সমুদ্রতল মানচিত্রায়ন করছে। সরকারি ও বিশ্ববিদ্যালয় গবেষণা জাহাজ ব্যবহার করে সেন্সর স্থাপন, সাবমেরিন অভিযান এবং প্রতিপক্ষের নজরদারি সহজ করার লক্ষ্য নিয়েছে। পশ্চিমা নৌ বিশেষজ্ঞরা বলছেন, এটি চীনের দূর সমুদ্র নৌ শক্তি বৃদ্ধির লক্ষণ এবং কৌশলগত উদ্বেগের বিষয়। ওশান ইউনিভার্সিটি অব চায়নার ডংফাং হং ৩ জাহাজের নেতৃত্বে চীনা গবেষণা জাহাজগুলো গভীর সমুদ্রের ভূপ্রকৃতি, জলবায়ু এবং স্রোতের তথ্য সংগ্রহ করছে। সমুদ্রতল মানচিত্রায়ন ও সেন্সর স্থাপনের মাধ্যমে তারা কৌশলগত অবস্থান শক্তিশালী করছে। এই তথ্য চীনের সাবমেরিন অভিযান আরও কার্যকর করতে সাহায্য করবে এবং প্রতিপক্ষের সাবমেরিন শনাক্তকরণ সহজ করবে। জাহাজগুলো গুয়াম, হাওয়াই, ফিলিপাইন, ভারত মহাসাগর এবং আর্কটিক অঞ্চলে নিয়মিত মানচিত্রায়ন করছে। যদিও প্রকল্পের বৈজ্ঞানিক উদ্দেশ্য রয়েছে, সামরিক দিকও স্পষ্ট। চীনা গবেষকরা পানির তাপমাত্রা, লবণাক্ততা এবং শব্দ তরঙ্গের গতিবিধি পরিমাপ করছে, যা সাবমেরিনের কার্যক্রমের জন্য গুরুত্বপূর্ণ কৌশলগত তথ্য দেয়। চীনের এই মানচিত্রায়ন প্রকল্প সিভিল মিলিটারি ফিউশন নীতির অংশ। বৈজ্ঞানিক গবেষণা এবং সামরিক সক্ষমতা একসাথে উন্নয়নের উদ্দেশ্য নিয়ে এটি পরিচালিত হচ্ছে। সাবমেরিন নেভিগেশন, গোপন অবস্থান নেওয়া এবং শনাক্তকরণে মানচিত্রায়িত তথ্য গুরুত্বপূর্ণ। বিস্তৃত কার্যক্রম প্রশান্ত ও ভারত মহাসাগরের কৌশলগত ভারসাম্যকে প্রভাবিত করতে পারে। সাবমেরিন অভিযান, সেন্সর স্থাপন এবং সমুদ্রতলের গভীর তথ্য সংগ্রহ চীনের সমুদ্রনীতি এবং ভবিষ্যৎ সামরিক প্রস্তুতির স্পষ্ট ইঙ্গিত দেয়। চীনের এই উদ্যোগ দূর সমুদ্রে পৌঁছানোর সক্ষমতা বাড়াচ্ছে। শান্তিকাল হোক বা সম্ভাব্য সংঘর্ষ, সমুদ্রতল মানচিত্রায়ন তাদের কৌশলগত সুবিধা নিশ্চিত করছে। শাশ্বতী সরকার, নাগরিক।